আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলেছেন যে ভাই, আমরা তো অনেকেই আরসি কার নিয়ে আগ্রহী, বাট আমাদের যে বাজেট, তাতে আমাদের আরসি পার্টস কিনে অত বেশি বাজেট নিয়ে আমাদের আরসি কার বানানো সম্ভব না। তো আমরা যদি কেউ আরডুইনো বেস বিভিন্ন ধরনের ব্লুটুথ কন্ট্রোল কার বা ওয়াইফাই কন্ট্রোল কার বানাই, সেক্ষেত্রে আমাদের কী কী পার্টস ব্যবহার করলে আমরা খুব সহজে, এমনকি খুব কম বাজেটে আমরা বানাতে পারবো। তো আজকের এই ভিডিওতে আপনারা একটু ধৈর্য ধরে যদি দেখেন, তাইলে আমি আপনাদের খুব সিম্পল এমনকি খুব সহজে আপনারা যেগুলো ইউজ করে একটা ব্লুটুথ কন্ট্রোল কার বা ওয়াইফাই কন্ট্রোল কার বানাতে পারবেন, আমি আপনাদের সেটুকু দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনারা কোন আরডুইনোটা ইউজ করবেন? আরডুইনো তো বিভিন্ন মডেলের হয়ে থাকে। তো আমার কাছে 3টা আরডুইনো রয়েছে। এটি হলো আমাদের আরডুইনো ন্যানো, এটি হলো আরডুইনো ইউনো, অ্যান্ড এটি হলো আরডুইনো মেগা। তো এই 3টা আরডুইনোর মধ্যে আপনারা কোনটা ইউজ করবেন? তো বাজেট যখন কম, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা মোটামুটি একটা আরডুইনো দরকার। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আরডুইনো ইউনো ইউজ করেন। এখন আমাদের মোটর ঘোরানোর জন্য আমাদের লাগবে মোটর ড্রাইভার। তো আমার কাছে 2 ধরনের মোটর ড্রাইভার আছে। একটা হলো L298n মোটর ড্রাইভার এবং আরেকটা হলো L293d মোটর ড্রাইভার। তো এই দুটি মোটর ড্রাইভারের মধ্যে আপনারা কোনটা ইউজ করবেন, এটি আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। তো আমি L293d যেটা আছে, এটি দিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এরপরে আমি L298n যে মোটর ড্রাইভার আছে, এটি দিয়ে আমার ভিডিও আছে, আপনারা সেটিও হয়তো দেখেছেন। তো আমি সাজেস্ট করি আপনারা অবশ্যই L298 যেটা আছে, L298n যে মোটর ড্রাইভার আছে, আপনারা সেটিকে ইউজ করতে পারেন। তো L298n এর 2 কালারের 2টা মোটর ড্রাইভার আছে। তো এই দুটির মধ্যে পার্থক্যটা আমি আপনাদের একটু সহজে দেখাই। এই যে গ্রিন যেটি আছে, এটি নতুন একটা আপডেটেড মোটর ড্রাইভার, যেটা ফিচার্স এই রেড কালারের মোটর ড্রাইভারের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি। তো আপনারা দেখতে পেলেন এখানে 5টা এলইডি রয়েছে, যেগুলো দিয়ে আপনাদের এই মোটরের ইনপুট কোনটা কাজ করতেছে, অর্থাৎ ইনপুট ABCD প্রত্যেকটার জন্য আপনার এলইডি জ্বলবে। এরপরে আপনারা চাইলে এখানে স্টেপার মোটর লাগাতে পারবেন। এরপর এখানে এটা রয়েছে অন অফ সুইচ, যেটা আমাদের L298n এই যে মোটর ড্রাইভার এটিতে নাই। তো এই দুটির মডেল সেম, জাস্ট এটার কিছু ফিচার্স বেশি, আর এটা একটু ওল্ড মডেলের, তো সেক্ষেত্রে এটিতে ফিচার্স একটু কম পাবেন। তো এখন আপনারা এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারেন, দুটির মডেল সেম। L298n মোটর ড্রাইভার আমার সাজেস্ট। আপনারা যদি কেউ চান, আপনারা L293 এটিকে ইউজ করতে পারেন, তবে এটির জন্য একটা লাইব্রেরি আপনাদের আরডুইনো আইডিতে ইনস্টল করতে হবে। তো এটি দিয়ে অনেকেই অনেক প্রবলেম ফেস করেন। তো আমি বলবো, যারা একদম নতুনভাবে আরডুইনো বেস কাজ করবেন বা আরডুইনো বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে L298 যে মোটর ড্রাইভারটি আছে, এটি আপনারা ইউজ করতে পারেন। এটি আপনারা আস্তে আস্তে পরবর্তীতে বেশি মোটর ব্যবহার করলে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন। তো আমরা আরসি কার যদি বানাই বা আমরা যদি কেউ ওয়্যারলেস কার বানাই, তো সেক্ষেত্রে আমাদের লাগবে ওয়্যারলেস কানেকশন। তো সেই ওয়্যারলেস কানেকশন করার জন্য আমাদের আরডুইনোর সাথে লাগবে আমাদের ব্লুটুথ মডিউল। তো আপনারা দেখতে পেলেন, এই হলো আমাদের একটা ব্লুটুথ মডিউল, যার মডেল হলো HC05। তো আপনারা চাইলে HC06 এটি ইউজ করতে পারেন, দুটি ঠিক সেমভাবেই কাজ করে। তো আপনারা কেউ চাইলে HC05 ইউজ করতে পারেন বা HC06 ইউজ করতে পারেন। আমি অলরেডি এই ব্লুটুথ মডিউল নিয়ে ভিডিও দিয়েছি অনেকদিন আগে, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা আরডুইনো ন্যানো ইউজ করে একটি স্মার্টফোন কন্ট্রোল কার বানাতে পারেন। তো আমাদের কার সামনে বা পিছনে নেওয়ার জন্য আমাদের লাগবে মোটর অ্যান্ড হুইল। তো আমরা চাইলে মেটাল গিয়ারের এই ধরনের মোটর আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এটি হলো 12 ভোল্টের 300 RPM এর একটা মেটাল গিয়ার মোটর, যেটা খুবই ছোট একটা মোটর, বাট খুবই পাওয়ারফুল একটা মোটর। তো এই মোটরের সাথে আমাদের লাগবে হুইল। তো এই ছোট মোটরের সাথে আমাদের ঠিক এই রকমের কিছু ছোট হুইল রয়েছে। আপনারা চাইলে এই ধরনের হুইল এবং এই ধরনের মোটর ইউজ করতে পারেন। তবে এগুলোর প্রাইস একটু বেশি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের জাতীয় মোটর, যেটা হলো ইয়েলো কালারের মোটর, আপনারা চাইলে এই ধরনের মোটর ব্যবহার করতে পারেন। তো আমি অলরেডি এই মোটর ব্যবহার করে আরসি কার বানিয়ে দেখিয়েছিলাম আরও 2 থেকে 3 বছর আগে, যেখানে আপনারা দেখেছেন যে ফ্লাই স্কাই FS i6 ট্রান্সমিটার রিসিভার ইউজ করে, এরপরে
20 এমপিয়ার ব্রাশড ইএসসি ইউজ করে। অ্যান্ড এই যে মোটরগুলো আছে এগুলোকে ব্যবহার করে কীভাবে আপনারা লং রেঞ্জ আরসি কার বানাবেন, তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে আপনারা যদি কেউ একটু পাওয়ারফুল বা একটু শক্তিশালী কার বানাতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেটাল গিয়ারটা আমি আপনাদের সাজেস্ট করে থাকি। তো বাজেট কম হলে আপনারা অবশ্যই ইয়েলো কালারের এই মোটরগুলোকে ব্যবহার করবেন। এবং এই মোটরের সাথে রয়েছে আমাদের ইয়েলো কালারের হুইল, বাট আমার এই হুইলটা এখন ব্ল্যাক কালার আমি করে নিয়েছি। আপনারা এই মোটরের সাথে এই হুইলগুলোকে কিনে খুব কম বাজেটের একটা কার বানাতে পারবেন। তো আমাদের এই সবগুলো পার্টস কানেক্ট করার জন্য আমাদের লাগবে কিছু জাম্পার ওয়্যার। তো বিভিন্ন ধরনের জাম্পার ওয়্যার রয়েছে, তার মধ্যে একটি হলো মেল টু ফিমেল জাম্পার ওয়্যার এবং মেল টু মেল জাম্পার ওয়্যার অ্যান্ড ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার। 3 টাইপের জাম্পার ওয়্যার রয়েছে। যারা কাজ শুরু করবেন তারা অবশ্যই এই 3 ধরনের জাম্পার ওয়্যার আপনারা কেনার চেষ্টা করবেন। গাড়ি বানানোর জন্য বা গাড়ির একটা স্ট্রাকচার বানানোর জন্য আমাদের লাগবে কিছু প্লাস্টিক। তো সেক্ষেত্রে আমরা কোন প্লাস্টিক আমরা ব্যবহার করব? তো অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনারা চাইলে এই ধরনের পিভিসি বোর্ড ব্যবহার করতে পারেন। তো এটি হলো 5 mm এর পিভিসি বোর্ড। আপনারা চাইলে 3 বা 4 mm এর পিভিসি বোর্ড চাইলে ইউজ করতে পারেন, বা আপনার হাতের কাছে যেটা আছে আপনি চাইলে সেটা দিয়ে বানাতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো এরপরে আমি একটা এক্সট্রা আপনাদের আইডিয়া দিই, সেটা হলো আপনারা চাইলে এই ধরনের নোড এমসিইউ বা ESP8266 বা ESP32 ইউজ করে খুব সহজে একটা কার বানাতে পারেন। এই ESP8266 বা ESP32 যে সুবিধা সেটা হলো আপনাদের এই যে মডিউলটি আছে, ব্লুটুথ মডিউল, এটি আপনাদের ব্যবহার করা লাগবে না। এরপরে আপনাদের এই আরডুইনো ব্যবহার করা লাগবে না। যাদের বাজেট খুবই কম তারা এই আরডুইনো ব্যবহার না করে আপনারা চাইলে এই ধরনের ESP32 বা ESP8266 এই ধরনের নোড এমসিইউ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটির মধ্যে বিল্ড ইন ওয়াইফাই মডিউল দেওয়া আছে, যার জন্য আপনারা এটির এই পিনের সাথে জাস্ট মোটর ড্রাইভার কানেক্ট করে আপনারা খুব সহজে একটা কার বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অন্যান্য সব পার্টস সেম, মোটর, হুইল, তারপরে আপনার মোটর ড্রাইভার সবই সেম। জাস্ট আপনাদের একটা ব্লুটুথ মডিউল অ্যান্ড একটা আরডুইনো না কিনে আপনারা জাস্ট এইটা একটা কিনলে আপনারা খুব সহজে একটা কার বানাতে পারেন। তো এটি নিয়ে ডিটেলস ভিডিও আমি খুব রিসেন্টলি নিয়ে আসবো, এবং এটি দিয়ে কীভাবে কার বানাবেন এ নিয়ে আমার ভিডিও আসতেছে। বেসিক হিসেবে বা কম বাজেটে হলে আমরা এই ধরনের পার্টস ব্যবহার করতে পারবো। তো আমি একটু শর্ট আউট করি, তা হলো আমাদের আরডুইনো, আমাদের লাগবে আরডুইনো ইউনো। তো সেক্ষেত্রে আমরা আরডুইনো ন্যানো এবং আরডুইনো মেগা রেখে দিলাম। এরপরে আমাদের লাগবে একটা ব্লুটুথ মডিউল। তো আমরা এখানে HC05টি রাখবো, HC06 সরিয়ে রাখলাম। এরপর আমাদের লাগবে একটা মোটর ড্রাইভার। তো আমরা সচরাচর এই রেড কালারের মোটর ড্রাইভারটা আমরা পেয়ে থাকি, তো আমাদের লাগবে একটা মোটর ড্রাইভার। তো আমরা অন্যান্য মোটর ড্রাইভার সরিয়ে ফেলি। এরপরে লাগবে আমাদের হুইল অ্যান্ড মোটর। তো এগুলো প্রাইস বেশি বা এগুলো বাজেট বেশি নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এগুলোকে রেখে দিলাম। আমরা রাখবো একটা ইয়েলো কালারের ডিসি মোটর এবং এর সাথে রয়েছে হুইল। তো এই হলো আমাদের মেইন ইলেকট্রনিক্স একটা ব্লুটুথ কন্ট্রোল কার বা একটা আরসি কার বানানোর জন্য। তো এরপর আমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা এই কারটিতে পাওয়ার সোর্স হিসেবে আমরা কোন ব্যাটারি ইউজ করব। তো এখানে চাইলে আপনারা লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করতে পারেন, আর আপনারা না হলে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারেন, যেগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, বিভিন্ন শপে পাওয়া যায়। আর আমাদের এর কানেকশন করার জন্য আমাদের লাগবে এই ধরনের জাম্পার ওয়্যার। তো আমরা এক্ষেত্রে মেল টু ফিমেল অ্যান্ড মেল টু মেল অ্যান্ড ফিমেল টু ফিমেল এই 3 ধরনের জাম্পারের সেট আমরা কিনে নেব। তো যারা একদম কম বাজেট নিয়ে কাজ করবেন তারা এই ধরনের 4টা গিয়ার মোটর এবং 4টা হুইল কিনে নেবেন। আর আপনারা এই আরডুইনোতে কোডিং করার জন্য আপনাদের লাগবে একটা আরডুইনো আইডি সফটওয়্যার, যেটা আপনারা অ্যাভেলেবল গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আপনারা জাস্ট সার্চ দিবেন আরডুইনো আইডি, দ্যাটস ইট। আরডুইনো এর যে মেইন ওয়েবসাইট, সেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সফটওয়্যার। তার মধ্যে আপনারা যদি কেউ লিনাক্স ইউজার হয়ে থাকেন সেই জন্য লিনাক্সের জন্য ভিন্ন সফটওয়্যার রয়েছে। যদি কেউ উইন্ডোজ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এর জন্য সফটওয়্যার পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। আপনাদের কোনো সমস্যা, কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য। আর গিভওয়ে তো প্রতি মাসে একটা গিভওয়ে থাকবে,
যেখানে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের পার্টস আপনাদের দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।